ওই টাইমে ইন্দিরা গান্ধী নিক্সনের সাইকোলজি নিয়ে খেলতে পেরেছে, কিন্তু এই টাইমে মোদি কোনোভাবে ট্রাম্পের সাইকোলজি নিয়ে খেলতে পারবে না। ও কোথায় থেকে কিভাবে হিতে বিপরীতে একটা স্টেপ নেবে, তার জন্য নিজের ক্ষতি হবে, তাতে ওর কেয়ার নেই। কিন্তু তার সঙ্গে ইন্ডিয়ার যে কত বড় ক্ষতি করে চলে যাবে সেটা আমরা বুঝতেও পারবো না। India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. মোদি যুদ্ধটা থামাতে বাধ্যই হলো। ট্রাম্পের এতটা পাওয়ার, ওর কাছে কি এমন ট্রাম্প কার্ডগুলো আছে যার জন্য বা যার কথা শুনে মোদি যুদ্ধটা থামিয়ে দিল? এ দেশটা এতটা বাধ্য হলো কি করে আমেরিকার? অনেকগুলো প্রশ্ন উঠে আসে। প্রথম কথা, আপনাদের মতো আমারও একটাই প্রশ্ন রয়েছে, ইন্দিরা গান্ধীর সময় যখন যুদ্ধ থামানোর আরও দরকার ছিল, যে সময় খুল্লা পাকিস্তানকে আমেরিকা সাপোর্ট করছিল, যে সময় আমেরিকা রীতিমতো ভয় দেখাচ্ছিল, সেই সময়তেও ডেভিড নিক্সনকে পাত্তা না দিয়ে ইন্দিরা গান্ধী যুদ্ধ চালিয়ে গেছিল আর বাংলাদেশকে পাকিস্তানের থেকে আলাদা করে দিয়েছিল। ট্রাম্পের এমন কি ট্রাম্প কার্ড রয়েছে যার জন্য মোদি বাধ্য হয়েছে এই যুদ্ধটা থামাতে? With the greatest of respect to the American president, he has no idea about the ground situation. He has no idea about what's happening here. Till a few days back, he said that this is not for him to look into. And now he's congratulating both countries trying to be a global peacemaker. এর উত্তর দেব। এর কারণ অনেকগুলো। মোদিকে কোনো সময় উইক ভাববেন না। ভারতের কোনো প্রধানমন্ত্রী একদম উইক নয়, কোনো একটা কারণ রয়েছেই। প্রথম কথা, জিওপলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স তখনের থেকে এখন অনেকটা আলাদা। হ্যাঁ, অনেকেই বলবেন যে আমেরিকা তো তখন ভারতের বিপক্ষে ছিল, এখন তো বিপক্ষেও নেই। তার সত্ত্বেও বলবো, ইন্দিরা গান্ধীর সময় আমেরিকা না থাকলেও ভারতের পাশে ছিল রাশিয়া। সেই রাশিয়ার শক্তি জানেন? তখন রাশিয়া গ্লোবাল পলিটিক্সে বিভৎস একটা শক্তিশালী দেশ। তার কাছে নিউক্লিয়ার পাওয়ার, তার কাছে টেকনোলজি আমেরিকার মতোই বা আমেরিকার আশেপাশে। কিন্তু এখন সেই রাশিয়ার সেই শক্তি আর নেই। রাশিয়া অনেক শক্তিশালী একটা দেশ, কিন্তু নিজে তো আবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লেগে আছে। নিজের যুদ্ধ সামলাবে না ভারতকে সাপোর্ট করবে। আর একটা যুদ্ধ চলাকালীন ইন্টারন্যাশনাল রিলেশনে নিজেদের সাপোর্ট থাকাটা খুব দরকার। আমি জানি ভারত অনেক দিক থেকে নিজেই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তা সত্ত্বেও বহু জিনিস রয়েছে যেটা ভারতে তৈরি হয় না। আমেরিকার কাছে এখনও সেই পাওয়ারটা রয়েছে, ডলার দিয়ে এখনও ট্রেডিং হয়, যার জন্য আমেরিকা ভারতের উপর বিভিন্ন ধরনের স্যাংশন বসাতে পারে। ছোট একটা মাইক্রোচিপ থেকে শুরু করে, মাইক্রোপ্রসেসর থেকে শুরু করে খাবার দাবার জিনিস, বীজ বা রাসায়নিক সারের উপর স্যাংশন বসিয়ে দিতে পারে। রাসায়নিক সার তৈরির জন্য যে কেমিক্যালটা দরকার সেটাতেও স্যাংশন বসিয়ে দিতে পারে। ডাইরেক্ট ইম্প্যাক্টটা পড়বে তো আমাদের ইকোনমিতে। আমরা তো প্রোডাকশান করতে পারবো না, আর যে ইকোনমি প্রোডাকশান করে না সে ইকোনমি যুদ্ধ চালাতে পারে না। আমাদের কাছে সাপোর্টের জন্য তাহলে কার কাছে হাত পাততে হবে? চীনের কাছে। চীনকে আমি শত্রু বলবো না, কিন্তু চীনের কাছে সাপোর্ট চাওয়াটাও ঠিক নয়। এবার প্রশ্ন হলো, ট্রাম্পের কাছে কি কি অস্ত্র রয়েছে? প্রথম কথা, সেমিকন্ডাক্টর। আমেরিকার ল্যাম ইন্ডাস্ট্রি বলেছে ইন্ডিয়াতে প্রায় 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে, যাতে ইন্ডিয়ার ভিতরেই বিশাল বড় মাইক্রোচিপ কোম্পানি তৈরি হয়। এটা একটা আলটিমেট টেকনোলজি মডার্ন ওয়ার্ল্ডের জন্য। এটা আমাদের দরকার, এখানে অস্বীকার করার কিছু নেই। তাছাড়া ইন্ডিয়া ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করতে পারে না। ফাইটার জেট কেন, কোনো এয়ারপ্লেনের ইঞ্জিনই ইন্ডিয়া তৈরি করতে পারে না। তার টেকনোলজিটাও আমেরিকা বলেছে শেয়ার করবে। এবার যদি ট্রাম্প এই টেকনোলজি শেয়ারিংকে আটকে দেয়, ইন্ডিয়ার অগ্রগতির পক্ষে কি বড় বাধা হয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন। এটা গেল হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে মডার্ন এআই টেকনোলজি, আর তার সাথে সাথে ইন্ডিয়ার সার্ভিস সেক্টর।
বিশাল বড় একটা সেক্টর, বিশেষ করে আইটি সার্ভিস সেক্টরে বহু লোক ইন্ডিয়াতে চাকরি করে। এই আইটি সার্ভিস সেক্টরে আমেরিকার প্রেসারে পড়ে যদি প্রত্যেক কটা আইটি কোম্পানি ইন্ডিয়া ছেড়ে পালাতে থাকে, কি বিশাল বড় বেকার সমস্যা তৈরি হতে পারে আপনারা বুঝতে পারেন। ইন্দিরার সরকারের সঙ্গে এই এখনকার ইন্ডিয়ান গভর্নমেন্টের এটাই বিশাল বড় পার্থক্য। তখন না ইন্ডিয়াতে কোনো কম্পিউটার ইন্ডাস্ট্রি ছিল, না আইটি ইন্ডাস্ট্রি ছিল, না জড়িয়ে ছিল বহু ছেলে মেয়ের ভাগ্য। আইটি ইন্ডাস্ট্রি যদি ছেড়ে চলে যায়, ইন্ডিয়ার ইনকামের একটা বিশাল বড় অংশ বেরিয়ে যাওয়া, আর তার মানে ইকোনমি আরও 50 থেকে 60 বছর আগে চলে যাওয়া। ইন্দিরা গান্ধীর এই ভয়টা কোনোভাবেই ছিল না। What's the future of India to be, Mrs. Gandhi? Well, the future of India is for us to decide, and we will fight it out in India. I don't think it's anybody else's business. She knows, and I know she knows. এখানে যদি মোদি গভর্নমেন্ট থাকতো, না থাকতো, কেউ কিছু করতে পারতো না, শুধুমাত্র ইন্ডিয়ান আইটি সেক্টরের জন্য। আইটি সেক্টরের জন্য আমাদের ভাবতে হবেই। এই আইটি সেক্টরের জন্য শুধু আইটি সেক্টরের সেই লোকগুলোর চাকরি বাকরি জড়িয়ে নেই, জড়িয়ে রয়েছে তার সঙ্গে জড়িয়ে থাকা বহু লোকের বিজনেস। ব্যাঙ্গালোরের মতো সিটি একদিনে শূন্য হয়ে যেত। এবার বোঝা উচিত আমাদের ট্রাম্পের সাইকোলজি। ট্রাম্প একটা পুরো আস্ত পাগল লোক। ও আপনি কেউ অস্বীকার করতে পারবো না। নিজের দেশের ক্ষতি হচ্ছে, এদিকে একটার পর একটা দেশের প্রোডাক্টের উপর স্যাংশন বসিয়ে যাচ্ছে, না হলে হাই ট্যারিফ বসিয়ে যাচ্ছে, যে কারণে নিজের দেশের ইনফ্লেশন বাড়ছে, কিন্তু সেই ব্যাপারে কেয়ারই করছে না। লোকটা যা খুশি ডিসিশন নিতে পারে। নিক্সনের সঙ্গে ট্রাম্পের এটাই পার্থক্য। ওই টাইমে ইন্দিরা গান্ধী নিক্সনের সাইকোলজি নিয়ে খেলতে পেরেছে, কিন্তু এই টাইমে মোদি কোনোভাবে ট্রাম্পের সাইকোলজি নিয়ে খেলতে পারবে না। ও কোথায় থেকে কিভাবে হিতে বিপরীতে একটা স্টেপ নেবে, তার জন্য নিজের ক্ষতি হবে, তাতে ওর কেয়ার নেই। কিন্তু তার সঙ্গে ইন্ডিয়ার যে কত বড় ক্ষতি করে চলে যাবে সেটা আমরা বুঝতেও পারবো না। দেখা যাক কোন জায়গায় গিয়ে এই ঝামেলাটা থামে। ঝামেলা কোথায়? ঝামেলা নেই। এই দিক থেকে যুদ্ধটা আটকেছে, আমাদেরই সুবিধা হয়েছে। আর যারা দেশের ভালো চায় তারা সবসময় মানবে যে যুদ্ধটা থামা উচিত ছিল।